এখন দেব কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আমাদের এখানে না সকাল সকাল মাছ চলে যাচ্ছে। এই যে আমি কিছু মাছ রেখেছি, অল্প কটা মাছ রেখেছি। তাই মাছ কাটা কেটে নেব। মাছের খোসই নেই, মাছের খোসই ছাড়িয়ে গেছে আগেই। সকাল সকাল মাছ চলে যাচ্ছে, আর মাছগুলি টাটকা আছে। আমরা এই মাছটাকে চেলা মাছ বলি। এই যে এইভাবে করে মাছ কেটে নেব। বাহ, এটা একটু খসি আছে, এবার এইগুলি নিয়ে নেই। একটু একটু খসি আছে। এই যে চেলা মাছগুলি কি বড় বড়, দেখেছো বাবা? হ্যাঁ বাবা। এর কাঁটা ছাড়িয়ে খেতে পারবে না বাবা? হ্যাঁ বাবা। তার রেসিপির জন্য আমার একটু আদা লাগবে আর একটু কাঁচা লঙ্কা লাগবে। তাই আমি একটু কাঁচা লঙ্কা আর আদা নিতে আসছি। এই যে এখানে আছে আদা। ও বাবা, এই যে কোপ লেগে গেছে আদায়। আমার অল্প একটু আদা হলে হয়ে যাবে। তো আমি এই যে এই আদাটুকুই নিয়ে যাব, আর বাকিটা আবার খুঁচে রেখে যাব। তো বসে গেছি, বাগিচা থেকে আদা কাঁচা ঝাল নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে বসে গেছি। আর এখন পেঁয়াজ ছুলে নেব। পেঁয়াজ সঙ্গে রসুন আছে। রসুন ছুলে নেব। এই যে ছুলে নিয়েছি সব, এখন কেটে নেব। এইভাবে করে সব কেটে নেব। যে মরিচও ফাটিয়ে নেব, রসুনও ছোট ছোট পিস পিস করে নেব, আর এই আদাও ছোট ছোট টুকরো টুকরো করে নেব। আমাদের সঙ্গে আছে টমেটো, আজকে টমেটোও লাগবে। তা আমার গাছে টমেটো নেই, আমি বাজার থেকে আনিয়েছি। কি সুন্দর কালার না বাবা টমেটোর। তো এই যে রসুন পেঁয়াজ আদা কুচিয়ে নিয়েছি, এখানে কুচিয়ে নিয়েছি টমেটো। এখন গ্যাস জ্বালিয়ে দেব আর কড়াইটা বসিয়ে দিলাম। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যতক্ষণ কড়াইটা গরম না হচ্ছে ততক্ষণে আমি মাছ মেখে নেব। মাছে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব নুন, দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই যে বেশি দেব না। মাছ এখন মেখে নেব। মাছ মেখে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব তেল, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে দেব এই যে যে আমি কেটে রেখেছি না পেঁয়াজ রসুন আদা, এগুলি দিয়ে দেব। আমি এগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব, হালকা লাল, বেশি লাল করব না। আমি এতে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিলে পেঁয়াজ তাড়াতাড়ি গরম হয়ে যাবে।
পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। এতে আর একটু নুন দিয়ে দেবো। টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি মজে যাবে, নরম হয়ে যাবে। আমার যেটুকু করবার দরকার হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নেব। এই যে এখন এইগুলি একটু ঠান্ডা হোক, আর আমি ততক্ষণে গরম কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেল গরম হয়ে গেছে, আর আমি এখন মাছ ভাজা দেব। অল্প অল্প করে মাছ ভেজে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটু বেশি করে মাছ রান্না করব, কারণ আমি দুই দিদিকে বলেছি একটা রেসিপি বানাবো, তোমরা আসবা খেতে। দুই দিদি আসবে, সেই জন্য আজকে আমি একটু বেশি করে মাছ নিয়েছি। আনালে তো আমাদের এত মাছ লাগে না, আমাদের 2-4 টুকরা মাছ হলে হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এখন তুলে নেব। এই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম। আমি এই তেলের ভিতর মাছ ভেজে নেব, আর যে কটা বাকি আছে সেই মাছ। এই যে আমি যে এটা ভেজেছিলাম, মিক্সিতে ঢেলে দিচ্ছি। আজকে এটা আর শিলনোড়ায় বাটবো না, কারণ কি পিছলে হয়ে যাবে, স্লিপ হয়ে যাবে। ওই জন্য আজকে আমি মিক্সিতে পিষে নেব। এতে দিয়ে দেবো আমি সামান্য একটু জল, আর একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমার পেস্টও বানানো হয়ে গেছে। তেলের ভিতর দিয়ে দেবো আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষা, দিয়ে দেবো কারিপাতি আর শুকনো লঙ্কা। পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্ট তো দিয়ে দিয়েছি। এই যে মশলাটাকে একটু জল দিয়ে শুকিয়ে নিয়েছি, আর এখন এতে আমি দেব মরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব জল। মা বলছে এটা কি রান্না করছো? এটা কি রান্না করছি? হ্যাঁ, এই যে দেখেছো, এটা কি দেখেছো? তেঁতুল। হ্যাঁ, কাঁচা তেঁতুলের টক রান্না করব মাছ দিয়ে, গাঢ় গাঢ়। তো গাঢ় বানাতে গেলে ওই যে টমেটো দিয়েছি, এই যে গাঢ় বানিয়ে দিয়েছি। আজকে গাঢ় গাঢ় মাছের টক রান্না করব, কাঁচা তেঁতুলের টক। এখন আমি তেঁতুলটা একটু ধুয়ে নেব। এইসব জিনিস খেতে গেলে না লোক লাগে, তা আমার খাবার জন্য তো লোক নেই। তুমি তো খেতে চাও না। আমি আজকে দু দিদিকে ডেকেছি, বুঝছো? হ্যাঁ, তো দু দিদি আসবে, তো ওই জন্য আজকে আমি তেঁতুলের টক বানাবো। তো এই যে দিয়ে দিচ্ছি মাছ, জল ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা তেঁতুল আমাকে দিয়েছে এক দিদি, সেই তেঁতুল দিয়ে টক বানিয়ে আজকে খাবো সবাই মিলে। তুমি আমি রেসিপি বানালে তুমি আমাকে কি বলো?
তুমি খাও আর আমি তো আগে খেয়ে নি একা একা। এই যে তেঁতুল, এই যে ব্যাস দিয়ে দিচ্ছি তেঁতুল। আমরা তিনজনে 3 টুকরো খাবো। তুমি খাবে? তাহলে তোমার জন্য দেবো। না মা, তুমি তো খাও না। এখন দেবো কাঁচা লঙ্কা আর দেবো নুন। তরকারি হতে থাক, ততক্ষণে আমি দুটো ধনে পাতা কেটে নিয়ে আসি। আজকে তো এখানে নেই, আজকে যেতে হবে উপরের বাগিচায়। এই যে এই দুটো তো হয়ে যাবে। আমি দুটো বোম্বাই মরিচ তুলে নিয়ে যাই। এই যে তো তরকারি প্রায় হয়ে আছে। এই যে এই ধনিয়া পাতা কেটে দেব। আজকে একটু বড় বড় করে কেটে দেবো ধনিয়া পাতা, আজকে ছোট করবো না। তেঁতুল গলে গেছে। এই যে বেশি গলাবো না, বেশি টক হয়ে যাবে। তেঁতুল এরকম গোটা গোটা থাক। তরকারি হয়ে গেলে আমরা ঢেলে নেই। তো এক বন্ধু কমেন্ট করে বলেছে যে তরকারি হয়ে গেলে তোমরা কেন অন্য একটা পাত্রে ঢেলে নাও। তো বন্ধুরা, অন্য ছোট পাত্রে আমরা ঢেলে নেই। ছোট পাত্রটা নিয়ে নাড়াচাড়া করতে ভালো হয়। এত বড় কড়াই নিয়ে না টানাটানি ভালো লাগে না, সেই জন্য আমরা অন্য পাত্রে ঢেলে নেই। একটু খুন্তি দিয়ে চুলে একটু কমিয়ে নিই, তারপরে ঢেলে নেব। বাহ, গ্রেভি, কাঁচা তেঁতুলের টক গ্রেভি। তেঁতুল, বাঘা তেঁতুল। তো বন্ধুরা, এই যে তরকারি রান্না করেছি, আর আমি কিভাবে রান্না করেছি তোমরা তো দেখেছো। তোমাদের যদি আমার রান্না করা প্রসেসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর নতুন নতুন বন্ধুরা যারা আছো একটু সাবস্ক্রাইবার করো। তো বন্ধুরা, বসে গেছি খেতে। আর এই যে দুটো লঙ্কা, দিদি তুমি মির্চি খাও, এই যে মির্চি খাবা। তো বন্ধুরা, ইনি কিন্তু আমাদের বাংলা বোঝে, কিন্তু ইনি বাংলা বোঝে তো না, বাংলা বোঝে, তাই আমি এনার সঙ্গে বাংলায় কথা বলছি। আসলে এনার ভাষা হচ্ছে, তোমার ভাষা কি? তেলুগু। এনার ভাষা হচ্ছে তেলুগু। আর দিদি, এই যে পাতায় মাছ ভাজা করেছি, বিশেষ করে তোমার জন্যই এই পাতায় মাছ ভাজা করেছি। আমাদের বাঙালির আইটেম, খেয়ে দেখো। আর আছে যে ঝিঙে আর আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা। এখানে আছে এই যে চেলা মাছ দিয়ে টক রান্না করেছি, গ্রেভি টক। কেউ তারিনি মাছ বলে, কেউ চেলা মাছ বলে। যাই হোক, কে কি মাছ বলো সেটা তো আমার জানা নেই। তো আমরা বসে যাচ্ছি এখন খেতে। আমার বন্ধুরা তোমার সবাই দেখে নেবে। ওয়াই, টিভিতে তো চলে আসবা আমি। হাই, টিভিতে তুমি মোবাইলের ভিতরে চলে আসবা। ওয়াই, সব মোবাইলে চলে যাবানে। লঙ্কা কিন্তু আদা বেশি খাওয়াই গেছে। আমার সঙ্গে কিন্তু আর একজন দিদি আছে, তো ওই দিদি কিন্তু ভিডিওতে আসবে না বলেছে। इमली इमली, और अभी आपको जो मांगता आप ले लो, उठा के खा लो। आप मच्छी नहीं लिया दीदी? रहने दो। नहीं नहीं नहीं, ऐसा नहीं। आप लोग आएगी करके हम ज्यादा मच्छी बनाई, नहीं तो हम इतने मच्छी कभी नहीं बनाती। अरे बाप रे। खाओ।
बस और नहीं। তো রান্না বান্না তো করেছি, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, তুমি সুন্দর হয়েছে। তুমি খাইছো? তেঁতুল দেখে কার কার জিভে জল চলে আসছে? বাহ, আগে তেঁতুলটা খেয়ে লোভ দেব। আমার অনেক বন্ধুরা আছে এই টক পছন্দ করে, সেই বন্ধুদের আগে লোভ দেব। খায়া दीदी, खाओ तेतुल खाओ। काटा तो इसी में उतर गया। उतर गया? हाँ, तरकारी में काटा हो गया, और क्या है। আমি তো ভাঙিয়ে দেই নাই। है কেমন হয়েছে দি? ভালো, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? পেট ভরে খাবা বন্ধুরা। জম্মি টক। এই যে দেখো টক, এই যে, আর এই বীজ এখানে থাক, লাস্টে লবণ দিয়ে তারপরে একে চাটবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে